তো আমাদের এই সিরিজের দ্বিতীয় ক্লাস আজকে, যেদিন আমরা একটু ভাবলাম নিউরো অ্যানাটমি নিয়ে পড়ি, কারণ আমার মনে হলো এমন একটা ক্লাস নেওয়া প্রয়োজন যেটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে কারোরই লাভ হবে, কারণ নিউরো অ্যানাটমি ফার্স্ট ইয়ারে থাকে এবং এইটা পড়তে লোকের একটু ডিফিকাল্টি ফেস হয়। তো আমরা আজকে নিউরো অ্যানাটমি সব থেকে সহজ জায়গাটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। আগের দিনের মতো আজকেও আমার সামনে কয়েকজন রয়েছে, সেই জন্য আমি একবার ক্যামেরা একবার তাদের দিকে তাকিয়ে পড়াবো আর কি। তো যাই হোক, তো আজকে আমরা স্পাইনাল কর্ড পড়বো এবং স্পাইনাল কর্ডের খুব বেসিক্স পড়বো আমরা আজকে। এরকম নয় যে সবটা পড়ে ফেলবো আছে, কারণ স্পাইনাল কর্ড ইটস এ হিউজ টপিক। বাট আমরা আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জায়গাকে কভার করব, যার ফলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম এমসিকিউ স্পাইনাল কর্ড সম্পর্কে সেইগুলো অ্যাটলিস্ট কভার হয়ে যাবে, ম্যাক্সিমাম। কপাল ভালো থাকলে সব। তো দেখা যাক, এবং যত কনসেপ্ট রয়েছে সেগুলোও কভার হয়ে যাবে। তো স্পাইনাল কর্ড জিনিসটা আমরা প্রত্যেকে জানি যে স্পাইনাল কর্ড জিনিসটা কি। সেটা হচ্ছে আমাদের ওপরে এই যে ব্রেন থাকে, তো ব্রেনই এক্সটেন্ড হয় নিচে অ্যাজ এ স্পাইনাল কর্ড। তো ব্রেনের এক্সটেনশনকেই আমরা স্পাইনাল কর্ড বলি। তো এইটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক, এবং সেটাই নিচে কন্টিনিউ হয় অ্যাজ এ স্পাইনাল কর্ড। এবং এই ব্রেন এবং স্পাইনাল কর্ডকেই একসঙ্গে আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা যাকে বাংলায় আগে বলতো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো যাই হোক, আমার এগুলো এখন বলার প্রয়োজন নেই। তো দিস ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ড মিলিয়ে, যেটা আর কি তোমাদের বডির সমস্ত কিছুকে কন্ট্রোল করছে। এরাই সমস্ত সেন্সেশন রিসিভ করছে এবং এরাই কমান্ড দিচ্ছে যে কি করতে হবে। তো এরাই হচ্ছে তোমার বডির বস, কিন্তু আলটিমেট বস হচ্ছে ব্রেন, যার নিচে এই স্পাইনাল কর্ড থাকে। তো আজকে আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে বেসিক পড়বো। বেসিক্যালি আমরা আজকে যেটা পড়তে চলেছি, যেটা সব থেকে স্পাইনাল কর্ডের ইন্টারেস্টিং জায়গা, মানে স্পাইনাল কর্ডের বোরিং জায়গাগুলো আমরা পড়বো না, ঠিক আছে? স্পাইনাল কর্ড কত লেন্থ, কত মিটার ডায়ামিটার, কত অবধি যাচ্ছে, এসব ঠিক আছে, এগুলো পরে পড়বো। আজকে আমরা সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা পড়বো যে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে কিভাবে নার্ভ যাচ্ছে, এবং স্পাইনাল কর্ড ইনজিওর হলে কিভাবে আমরা লেভেল অফ লিশনটাকে বার করতে পারবো। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো আমি ভাবলাম প্রথম ক্লাসেই, প্রথম দিনেই আর কি বিড়ালের গলায় ঘন্টা পরিয়ে দেওয়া যাক। তো আমরা যদি স্পাইনাল কর্ডের একটা কাট সেকশন দেখি, তাহলে বেসিক্যালি খুব সিম্পল। আমি যদি ডায়াগ্রাম দেখি, তো স্পাইনাল কর্ডে আমি যদি কাট সেকশন দেখি, তাহলে আমরা সবাই জানি যে স্পাইনাল কর্ডের মানে গ্রে ম্যাটারটা এইভাবে থাকে আর কি, এইভাবে গ্রে ম্যাটারটা থাকে, মাঝে একটা সেন্ট্রাল ক্যানাল থাকে, এবং এইভাবে আর কি স্পাইনাল কর্ডের ডরসাল হর্ন, ভেন্ট্রাল হর্ন, এই জিনিসগুলো থাকে, এটা আমরা জানি। এবং স্পাইনাল কর্ডই বেসিক্যালি তোমাদের যে নার্ভসগুলো, আমাদের এই যে হাত পায়ের যত নার্ভ, এই যে আমি ছুঁচ্ছি, এই যে আমি যেই হোক, আমি এখানে টাচ করছি বা ব্যথা দিচ্ছি, এই সমস্ত সেন্সেশন প্রথমে স্পাইনাল কর্ডে আসে। বা টাচ, টেম্পারেচার, পেন, যে কোনো ভাইব্রেশন, যে কোনো সেন্সেশন আগে স্পাইনাল কর্ডে আসে, এবং তারপরে স্পাইনাল কর্ড থেকে সেটা ওপরের দিকে উঠে আলটিমেটলি ব্রেনে পৌঁছায় এবং ব্রেন বুঝতে পারে। আবার যখন তুমি হাত পা নাড়াচ্ছ, সেখানেও ব্রেন কমান্ড দেয়, ব্রেন একটা নার্ভের থ্রুতে কমান্ড দেয়। তো সেই কমান্ডটা আগে স্পাইনাল কর্ডে এসে পৌঁছায়, এবং স্পাইনাল কর্ড থেকে আলটিমেটলি পেরিফেরাল নার্ভ বেরোয়, যেটা গিয়ে তোমার হাত পাকে মুভমেন্ট করাচ্ছে। তো বেসিক্যালি স্পাইনাল কর্ডে, তার মানে আমি যেটা বললাম, স্পাইনাল কর্ডেই তোমার নার্ভ ঢোকে, ঠিক আছে? স্পাইনাল কর্ডেই সেন্সারি নার্ভ ঢোকে, আবার স্পাইনাল কর্ড থেকেই মোটর নার্ভ বেরোয়, যারা গিয়ে আলটিমেটলি তোমাকে দিয়ে, তোমার হাত পাকে দিয়ে কাজ করাচ্ছে। তো স্পাইনাল কর্ডই সেন্স রিসিভ করে, আবার স্পাইনাল কর্ড থেকেই নার্ভ বেরোয় যারা তোমাকে দিয়ে কাজ করে। এটা আমরা ক্লাস 9-10-এ পড়ি, ঠিক আছে? এটা নতুন কিছু নয় যে একটা হচ্ছে সেন্সারি নার্ভ ঢুকছে আর একটা যে মোটর নার্ভ বেরোচ্ছে স্পাইনাল কর্ড থেকে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা যেটা পড়বো যে এই সেন্সারি নার্ভ স্পাইনাল কর্ডে ঢুকে এর ফেট কি হলো, এটা কিভাবে ব্রেন অবধি পৌঁছালো, আর এই যে মোটর নার্ভটা বেরোলো এখান থেকে, এই মোটর নার্ভকে কে কমান্ড দিল। মানে আমি যে এই হাতটা নাড়াচ্ছি, বা এই যে আমি ধর এই পেনটা ধরে রয়েছি, তাহলে পেনটা ধরে কেন রইলাম? তোদেরকে দেখানোর জন্য। তার মানে আমার ব্রেন আমার হাতকে কমান্ড দিল যে পেনটা ধরে থাকতে। ব্রেন কিন্তু ডাইরেক্ট হাতকে কমান্ড দেয়নি, ব্রেন স্পাইনাল কর্ডকে কমান্ড দিয়েছে, এবং স্পাইনাল কর্ড থেকে একটা নার্ভ বেরিয়ে হাতকে দিয়ে পেনটাকে ধরে রেখেছে। আবার একই রকমভাবে আমি যেই এই পেনটা দিয়ে টাচ করলাম, আমি বুঝতে পারলাম যে পেনটা দিয়ে টাচ হয়। আমি যদি চোখ বন্ধ থাকে, এটা টাচ করলে আমি বুঝে যাবো যে কিছু একটা টাচ হয়েছে। কেন? তার কারণ এখান থেকে কোনো একটা সেন্সারি নার্ভ এই সেন্সেশনটাকে, টাচ সেন্সেশনটাকে আমার স্পাইনাল কর্ডে নিয়ে গেল।
সবার আগে স্পাইনাল কর্ডে যায়, এইবার এইখান থেকে এই জিনিসটা আলটিমেটলি ব্রেন অবধি পৌঁছাবে এবং ব্রেন সেটাকে রিসিভ করবে। ঠিক আছে, তো ব্রেনের বেসিক্যালি দুটোই অংশ আছে। ব্রেনকে আমি যদি দেখি তাহলে ব্রেনের বেসিক্যালি দুটোই অংশ আছে। একটা অংশ হচ্ছে অবভিয়াসলি যেটা হচ্ছে ব্রেনের সেন্সারি কর্টেক্স, যারা সবকিছু আলটিমেটলি রিসিভ করবে, এই জন্য এদের নাম সেন্সারি কর্টেক্স। আর ব্রেনের আর একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে মোটর কর্টেক্স। ঠিক আছে, যারা বেসিক্যালি কমেন্টটা দেবে। তার মানে সেন্সারি এরিয়াতে আলটিমেটলি সবকিছু যায় এবং তারপরেই তুই বুঝতে পারিস যে তোর টাচ হয়েছে, পেন, টেম্পারেচার, এই যে সমস্ত কিছু তুই বুঝতে পারছিস, কারণ আলটিমেটলি স্পাইনাল কর্ড থেকে ওই নার্ভটা সেন্সারি কর্টেক্স অব্দি পৌঁছাচ্ছে কোনো না কোনোভাবে, সেটাই আমরা দেখবো। আর তুই যে একটা কোনো কাজ করছিস, তুই হাত নাড়াচ্ছিস, পা নাড়াচ্ছিস, পেনটা ধরছিস, এইটা তোর মোটর কর্টেক্স থেকে সিগন্যাল আসে, আলটিমেটলি স্পাইনাল কর্ডে আসে এবং স্পাইনাল কর্ড থেকে কোনো একটা নার্ভ বেরিয়ে তোকে দিয়ে করে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। তাহলে এই ব্যাপারটা কি করে হচ্ছে এইটাই শুধু আমরা আজকে দেখবো, একদম বেশি কিছু দেখবো না। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি, আমরা এক একটা সেন্সেশন নিয়ে কথা বলি। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে যে সেন্সেশনটা নিয়ে কথা বলবো সেই সেন্সেশনটার নাম হচ্ছে পেন, টেম্পারেচার, তার সঙ্গে তুই বলতে পারিস ক্রুড টাচ, এইরকম কিছু সেন্সেশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, পেন, টেম্পারেচার, ক্রুড টাচ, এইরকম কিছু সেন্সেশন নিয়ে আমি কথা বলবো। এই সেন্সেশনগুলো আমরা কি দেখব, যে এরা আলটিমেটলি সেন্সারি কর্টেক্স অব্দি কিভাবে পৌঁছাচ্ছে, এটাই আমার দেখার উদ্দেশ্য। তো আমরা তিনটে লেভেলে ভাগ করব জিনিসটাকে। কিরকম লেভেলে ভাগ করব? একটা হচ্ছে সবার ওপরে, যেরকম আমি বললাম, এটা হচ্ছে আমার ব্রেন। ব্রেনের কে? ব্রেনের হচ্ছে সেন্সারি কর্টেক্স, যেখানে আমাকে আলটিমেটলি পৌঁছাতে হবে। ঠিক আছে, এবং সব থেকে লোয়েস্ট লেভেলে কে রয়েছে? আমার স্পাইনাল কর্ড রয়েছে। যেরকম আমি বললাম, স্পাইনাল কর্ড আমি যদি একটা মিড লাইন জাস্ট ইমাজিনারি আঁকছি আমি, তাহলে এর ওপর দিকে ডরসাল হর্ন থাকে, নিচের দিকে ভেন্ট্রাল হর্ন থাকে, মাঝে একটা সেন্ট্রাল ক্যানাল থাকে, যাই হোক এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, আমাকে পৌঁছাতে হবে এই অবধি। তাহলে এই হচ্ছে, ধরে নে তোর হাত বা পা, যাই হোক, এটা তোর কোনো একটা লিম্ব, তো যেখান থেকে তোর এই পেন, টেম্পারেচার, ক্রুড টাচ, এই সেন্সেশনগুলোকে আমি নিয়ে যাব। এইবার এদের মাঝে আরো দুটো লেভেল তোকে বুঝতেই হবে। সেটা কি? ব্রেনের জাস্ট নিচে, মানে সেরিব্রামের জাস্ট নিচে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে থ্যালামাস, এবং থ্যালামাসের নিচে আর একটা জিনিস থাকে ব্রেনের, যেটাকে আমরা বলি ব্রেন স্টেম। আমরা সবাই জানি যে ব্রেন স্টেম, আমি আর আলাদা করে আঁকছি না, পরে আঁকবো। ব্রেন স্টেম মানে তিনটে জিনিস, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে পন্স, এবং একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এই তিনটে জিনিসকে একত্রে ব্রেন স্টেম বলা হয়। তাহলে আমার এই কয়েকটা জিনিসই দরকার। সেটা কি? সবার উপরে সেন্সারি কর্টেক্স, তার নিচে থ্যালামাস, তার নিচে ব্রেন স্টেম এবং নিচে স্পাইনাল কর্ড, আমাকে এইটাই বুঝতে হবে। এইবার আমি তোর এখানে ব্যথা দিচ্ছি, বা টেম্পারেচার, গরম জল রাখছি বা ঠান্ডা জল রাখছি, বা ক্রুড টাচ করছি। ক্রুড টাচ মানে ক্রুড টাচ, ফাইন টাচ নয়, ক্রুড টাচ করছি, যে কোনো একটা টাচ করছি। তার মানে এখান থেকে কোনো একটা সেন্সেশন, কোনো একটা নার্ভ আলটিমেটলি আমার কাছে এই ডরসাল রুট গ্যাংলিয়ন হয়ে আমার স্পাইনাল কর্ডে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, ডরসাল রুট গ্যাংলিয়ন হয়ে স্পাইনাল কর্ডে এসে পৌঁছাচ্ছে, এবং স্পাইনাল কর্ডে এসে পৌঁছানোর পরেই, এখানে এসেই স্পাইনাল কর্ডে এসে পৌঁছানোর পরেই এইখানেই ও ফার্স্ট রিলেটা করে। প্রথমবারের জন্য এখানেই ও একটা নিউক্লিয়াসে এসে এখানে থেমে যায় ও। ঠিক আছে, তো এই যে এইখানে এসে থেমে গেল, তো এই প্রথম থেকে এই অবধি, মানে এই যে ওর ফার্স্ট রিলে, এই জিনিসটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার নিউরন। ঠিক আছে, তো ফার্স্ট অর্ডার নিউরন এখানে এসে থেমে গেল। এরপরে এখান থেকে তৈরি হবে সেকেন্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরন সবসময় এটা মাথায় রাখবে যে সেকেন্ড অর্ডার নিউরন সবসময় ক্রস করে, এটা রুল। ফার্স্ট অর্ডার নিউরন কখনো ক্রস করে না, সেকেন্ড অর্ডার নিউরন সবসময় ক্রস করে। তো এইখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন তৈরি হবে, যে এটাকে ক্রস করবে। এইবার এইখানে একটা ছোট্ট ফান্ডা আছে, সেটা হচ্ছে ক্রস করার পরে ওরা দুভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ থাকে ল্যাটারাল সাইডে চলে যায়, আর একটা ভাগ ভেন্ট্রাল সাইডে চলে যায়, কিন্তু দুটোই মোটামুটি ক্রস করে গেল। ঠিক আছে, তার মানে তোর এটা যদি বাঁ দিক হয়, তাহলে বাঁ হাত বা বাঁ পায়ের এই পেন, টেম্পারেচার এবং ক্রুড টাচের যে সেন্সেশনটা এলো, ফার্স্ট অর্ডার নিউরনটা এসে সেম দিকেই রিলে করলো, এবং এই যে সেকেন্ড অর্ডারটা নিউরন তৈরি হলো সেইটা ক্রস করে গিয়ে উল্টো দিকে চলে এলো, এবং সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ল্যাটারাল দিকে চলে গেল, একটা অ্যান্টেরিয়ার দিকে চলে গেল। ঠিক আছে, এইবার এই ল্যাটারাল জিনিসটা
এইবার এটা ওপরের দিকে উঠতে থাকবে এবং ভেন্ট্রাল দিক থেকে ওপরের দিকে উঠতে থাকবে। এই যে জিনিসটা যেটা স্পাইনাল কর্ড থেকে আবার উঠছে, এই জিনিসটা কি আমরা বলি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বেসিক্যালি কি, এই যে সেন্সারি নার্ভ যে এইগুলো নিয়ে আসছিল তারই নাম চেঞ্জ হয়ে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নাম হয়ে গেছে, আর কিছু নয়। সেম জিনিস, নামটা পরিবর্তন হয়ে গেছে, আমরা এবার এটাকে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলছি। বুঝতেই পারছিস দু রকমের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়, একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা ল্যাটারাল সাইড দিয়ে উঠছে, আর একটা হচ্ছে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বা অ্যান্টেরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যাই বলিস, যেটা অ্যান্টেরিয়ার সারফেস থেকে উপরের দিকে উঠছে। এইটা যখন এবার ব্রেন স্টেমে ঢুকলো এরই নাম চেঞ্জ হয়ে যায়। এগুলো কনফিউশনের কোনো ব্যাপার নেই, এদের নামটাই জাস্ট চেঞ্জ হয়ে যায়। যেরকম যেটা ভেন্ট্রাল দিয়ে উঠছে সেইটারই এবার নাম কি হয়ে যায়, সেটারই কি নাম হয়ে যায়, সেটারই নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। সেটারই নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস, এবং এটা অ্যাজ এ মিডিয়াল লেমনিসকাস ওপরের দিকে উঠতে থাকে এবং থ্যালামাস অব্দি পৌঁছায়। ঠিক আছে, এবং এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক এটা কি নামে ওঠে, এইখানে তোর ভুল হবে, ল্যাটারাল লেমনিসকাস নয়, এইটা ওপরে ওঠে অ্যাজ স্পাইনাল লেমনিসকাস। ঠিক আছে, তো স্পাইনাল লেমনিসকাস হয়ে আলটিমেটলি থ্যালামাসে গিয়ে এরা সেকেন্ড বারের জন্য রিলেটা করে। তাহলে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয় স্পাইনাল কর্ডে, ডেকাসেট করে এবং ওরা থ্যালামাস অব্দি যায়, যদিও এদের নাম কিন্তু পরিবর্তন হতে থাকে। স্পাইনাল কর্ডে এটার নাম হচ্ছে ট্র্যাক্ট, ব্রেন স্টেমে এদের নামই হয় লেমনিসকাস, ব্যাপারটা আলটিমেটলি একই। এবং আলটিমেটলি গিয়ে ওরা থ্যালামাসে রিলে করে, থ্যালামাস এইবার ডিসাইড করে যে আমি একে কোথায় পাঠাবো। তো থ্যালামাস দেখে এরা হচ্ছে সেন্সারি, তো এদেরকে আমরা এই সেন্সারি কর্টেক্সে পাঠিয়ে দিই। এইটাই হচ্ছে তোমার থ্যালামাসের কাজ। থ্যালামাস হচ্ছে বেসিক্যালি একটা ট্রাফিক সিগন্যালের মতো, যারা তোমার সেন্সেশন যেগুলো আসে তাদেরকে যেখানে যার পৌঁছানোর দরকার তাকে সেখানে পৌঁছে দেয়, এটাই থ্যালামাস করে। তো এখানেও থ্যালামাস সেটা করলো, অর্থাৎ থ্যালামাস একে সেন্সারি কর্টেক্সে পাঠিয়ে দিল, কারণ ওটাই হচ্ছে ওর আলটিমেট জায়গা। যদি চোখের ভিশন হতো তাহলে ও তোমার যেটা আমাদের ভিজুয়াল কর্টেক্স সেখানে পাঠিয়ে দিত, যদি আমার শোনার হতো তাহলে অডিটরি কর্টেক্স যেটা সেখানে পাঠিয়ে দিত। বাট তোমার এই সেন্সেশনগুলো সেন্সারি কর্টেক্সে পৌঁছায়, যেটাকে আমরা যদি খুব ভুল না বলি ব্রডম্যানস এরিয়া 3-1-2 এই তিনটে নামে আমরা চিনি সেন্সারি কর্টেক্সকে। তো এই জায়গাটা পৌঁছে দেয়, তাহলে এইটা হচ্ছে আমার এদের জায়গা। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়েই মেনলি পেন এবং টেম্পারেচারটা যায়, এবং অ্যান্টেরিয়ার বা ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থেকে ক্রুড টাচ যেটা সেটা যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার একটা পাথওয়ে, একটা সেন্সারি পাথওয়ে, বোঝা গেল। এইবার আমরা 2 নম্বর সেন্সেশনটায় যাই, তার মধ্যে অনেকগুলো সেন্সেশন আছে। অ্যাজ ফর এক্সাম্পল ফাইন টাচ থেকে শুরু করে ভাইব্রেশন, কনসাস প্রোপ্রিওসেপশন, জয়েন্ট পজিশন সেন্স, এরকম নানাবিধ জিনিসপত্র রয়েছে। এই যে সেন্সগুলো, এই সেন্সগুলো কিভাবে যাচ্ছে এবার দেখা যাক। সিমিলারলি আমাকে একই রকম ভাবে এটাও আঁকতে হবে, অর্থাৎ এটাও যায় আমার সেন্সারি কর্টেক্সে। তাহলে এইটা হচ্ছে আমার তোমার সেন্সারি কর্টেক্স, সেইখানে আলটিমেটলি এটা পৌঁছাবে, সেন্সারি কর্টেক্স অবধি পৌঁছাবে। তার নিচে অবভিয়াসলি থাকবে আমার থ্যালামাস, তার নিচে থাকবে আমার ব্রেন স্টেম, যার আবার 3টে পার্ট আশা করা যায় ভোলনি, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেরুলা অবলাঙ্গাটা, এবং তার নিচে থাকে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, যার এইটা হচ্ছে ডরসাল হর্ন, ভেন্ট্রাল হর্ন, মাঝে সেন্ট্রাল ক্যানাল, এই জিনিসগুলো রয়েছে। তো এই ব্যাপারগুলো এখানে রয়েছে। এইখানে কি হয়, এইখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এই জায়গাতে দুটো নিউক্লিয়াস রয়েছে, আমরা ফ্যাসিকুলাস বলি এখানে। একটা মিডিয়ালি রয়েছে হচ্ছে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এবং ল্যাটারালি রয়েছে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস, এই দুটো হচ্ছে বেসিক্যালি রয়েছে। তো এখানেও এই যে তোমার ধরো হাত, মানে কোনো একটা লিম্ব, হাত হোক পা হোক সেটা ম্যাটার করে না, কোনো একটা লিম্ব, তো এইখান থেকে এই যে সেন্সেশনগুলো, এই সেন্সেশনগুলো এগেন তোমার এখানে আসে। ঠিক আছে, যদি আপার লিম্ব হয় তাহলে সেটা কিউনিয়েটাসে আসে, যদি লোয়ার লিম্ব হয় তাহলে সেটা গ্র্যাসিলিসে আসে। কিন্তু যাই হোক সেটা আমি পরে আসছি, বাট যেটাই হোক না কেন মোটামুটি এই সমস্ত জায়গাতে আসে। তো সেটা আপার লিম্ব না লোয়ার লিম্ব সেই অনুযায়ী ডিসাইড হয়, সেটা এখানে আসে। কিন্তু আগের বার আমরা যেরকম দেখেছিলাম যে এইখানে এসেই ওরা প্রথমবারের জন্য থেমে যায়,
একটা নিউক্লিয়াসে, এবং সেখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়। এখানে সেটা হয় না, কারণ এদের নিউক্লিয়াসটা থাকে মেডুলা অবলাঙ্গাটাতে। এদের নিউক্লিয়াসটা থাকে মেডুলা অবলাঙ্গাটাতে। যে নিউক্লিয়াসগুলোর নাম কি? সেম নাম, নিউক্লিয়াস গ্র্যাসিলিস এবং নিউক্লিয়াস কিউনিয়েটাস। তাহলে একটা হচ্ছে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, একটা হচ্ছে নিউক্লিয়াস কিউনিয়েটাস, একটা হচ্ছে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়েটাস। তো এদের এইখানে কিন্তু ফার্স্ট অর্ডার নিউরন এইখানে থামে না। ফার্স্ট অর্ডার নিউরন গিয়ে একদম স্ট্রেট উঠে যায়, উঠে গিয়ে ফ্যাসিলাস গ্র্যাসিলিস, মানে যেটা তোর পায়ের, যেটা পা থেকে যেটা নিয়ে এসেছিল, সেটা এখানে এসে সরাসরি গিয়ে নিউক্লিয়াস গ্র্যাসিলিস অবধি পৌঁছে যায়, এটা গিয়ে নিউক্লিয়াস কিউনিটাস অবধি পৌঁছে যায়, এবং এখানে গিয়ে ওরা প্রথমবারের জন্য ওয়েট করে। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কিন্তু এদের ক্ষেত্রে শেষ হয় মেরুলা অবলাঙ্গাটাতে। এইবার এরা ক্রস করে, বোঝা গেল? এইবার ওরা এখান থেকে ক্রস করে, এবং ওরা ক্রস করে এবার উল্টো দিকে যায়, ঠিক আছে, উল্টো দিকে যায়, এবং এরা ওপরের দিকে উঠতে থাকে অ্যাজ আ মিডিয়াল লেমনিসকাস। তাহলে এর আগেও আমরা যে মিডিয়াল লেমনিসকাস দেখেছি, এরাও সেই মিডিয়াল লেমনিসকাস হয়ে ওপরের দিকে ওঠে, থ্যালামাসে পৌঁছায়। থ্যালামাসে এদের সেকেন্ড অর্ডার নিউরনটা শেষ হয়, এবং সেখান থেকে আলটিমেটলি এটা থার্ড অর্ডার নিউরনে পৌঁছে যায়। মোদ্দা কথা আমরা যেটা দেখতে পেলাম যে দুটোর মধ্যে কি পার্থক্য, সেটা হচ্ছে এইখানে তোমার যে হাত এবং পায়ের যে পেন, টেম্পারেচার, এই যে সেন্সেশনটা, সেটা বাঁ হাতের যে সেন্সেশনটা, সেটা কিন্তু গেল ডান দিকের স্পাইনাল কর্ড দিয়ে উঠলো, ডান দিকের ব্রেন স্টেম দিয়ে উঠলো। স্পাইনাল কর্ডেরও ডান দিক দিয়ে উঠলো, ব্রেন স্টেমেরও ডান দিক দিয়ে উঠলো, এবং ডান দিকের দিকে গেল, ঠিক আছে। কিন্তু এইটা সেম সাইডের স্পাইনাল কর্ড দিয়ে উঠলো, মেডুলা অবলাঙ্গাটাতে ক্রস করলো। তার মানে ব্রেন স্টেমের পর থেকে দুটোই সেম, ব্রেন স্টেমের লেভেল থেকে ওটাও ক্রস উল্টো দিকে ক্যারি করছে, থ্যালামাসেও উল্টো দিকের ক্যারি করছে, সেন্সারি কর্টেক্সে উল্টো দিকে যাচ্ছে, বাট স্পাইনাল কর্ডে কিন্তু এটা সেম সাইডে রয়েছে। তো এই দুটো হচ্ছে মেজর দুটো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট রয়েছে, যেটাও তোমরা জানতে পারো, সেটা হচ্ছে স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। নামের মধ্যেই বুঝতে পারছিস যে যেটা স্পাইনাল কর্ড থেকে সেরিবেলাম অবধি যাবে। তাহলে আমাদের সেরিবেলাম থাকে কোথায়? এই যে আমাদের ব্রেন স্টেম রয়েছে, এই যে আমাদের ব্রেন স্টেম রয়েছে, যেটা মিড ব্রেন, পন্স এবং মেডুলা, তার সাইডেই সেরিবেলাম থাকে। যেরকম এইটা যদি সেরিবেলাম থাকে তার সাইডে, তো আমরা জানি যে মিড ব্রেন এটার সাথে কানেক্টেড থাকে বাই সুপিরিয়র কলিকিউলাস, পন্স কানেক্ট থাকে বাই মিডি কলিকিউলাস, এবং এটা থাকে বাই ইনফিরিয়র কলিকুলাস। তাহলে এই কলিকুলাসগুলোর সাহায্যে এই ব্রেন স্টেম সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে। তাহলে আমরা যে লাস্ট অ্যাসেন্ডিং ট্র্যাক্টটাকে গুরুত্ব দিয়ে পড়ব, সেটা হচ্ছে স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, যেটা আমাদের আনকনসাস প্রোপ্রায়োসেপশনকে নিয়ে যায়। আগেরটা নিয়ে গেছিল কনসাস প্রোপ্রায়োসেপশনকে, আর এটা আনকনসাস প্রোপ্রায়োসেপশনকে নিয়ে যায়, ঠিক আছে। এবং সেটাও তোর স্পাইনাল কর্ড দিয়ে যায়, বাট এইটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবি পরীক্ষার সময় যে বাকি দুটোতেই তোরা দেখেছিস অ্যাকচুয়ালি ক্রস করে, মানে যেটা আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সেটা স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে যায়, ডরসাল কলাম মেডুলা অবলাঙ্গাটা দিয়ে কিন্তু ক্রস করে, বাট স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট ক্রস করে না। এটা মাথায় রাখবে, এটা সেম সাইডেড। এইটা যদিও অতটা সহজ করে বললাম, অতটা সহজ কিন্তু নয়। যদি আমি তোদের সত্যি কথাটা বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে এইখানে দু রকমের স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট আছে। একটা হচ্ছে ডরসাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, ডরসাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট একটা রয়েছে, আর একটা রয়েছে ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। ডরসাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা একদম ডাইরেক্ট ওঠে, ডাইরেক্ট সেম সাইডে ইনফিরিয়র কলিকুলাস দিয়ে সেরিবেলামে ঢুকে যায়, ক্রস করার কোনো ব্যাপার নেই। বাঁদিকের জিনিস স্ট্রেট ওঠে, বাঁদিকের সেরিবেলামে ঢুকে গেল, অর্থাৎ তোর বাঁদিকের আনকনসাস প্রোপ্রায়োসেপশনকে নিয়ে চলে গেল। ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটার একটু গল্প আছে। কীরকম গল্প আছে? ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা অ্যাকচুয়ালি এটা ক্রস করে, ঠিক আছে, ক্রস করে এটা এদিক দিয়ে ওঠে, উঠে সেকেন্ড টাইম ক্রস করে এখানে, করে এদিকেই ঢুকে যায় আলটিমেটলি। তার মানে আলটিমেটলি এটা ডবল ক্রস করছে, তার মানে আলটিমেটলি সেম সাইডেই পৌঁছাচ্ছে। যদিও ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট এটার জন্য কি হয়,
ও অ্যাকচুয়ালি বোথ সাইডেই সাপ্লাই করে, ঠিক আছে? এই জন্য এতটা জটিল, একটু জটিল, বাট এত মাথায় ঘামানোর দরকার নেই। মোট কথা তোদের নিট পিজিতেও যেটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখিস, ডরসাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট যেটা, সেটা ইনফিরিয়ার কলিকুলাস দিয়ে ঢুকে যায়, আর যেটা ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট সেটা সুপিরিয়ার কলিকুলাস দিয়ে ঢুকে যায়। তোমাকেও কিন্তু পড়তে হবে, যে প্রশ্ন আসে খুব কমনলি, যে সেরিবেলামের অ্যানাটমি, এবং সেখানে কোন কলিকুলাস দিয়ে কোন কোন ফাইবার ঢুকছে এবং কোন কোন ফাইবার বেরোচ্ছে সেটা তোমাকে পড়তে হবে। যেরকম, তার মানে তুমি দুটো সেন্সারি ট্র্যাক্ট পেয়ে গেলে, যে ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট সুপিরিয়ার কলিকুলাস দিয়ে ঢুকছে, এটা ইনফিরিয়ার কলিকুলাস দিয়ে ঢুকছে। কিন্তু যখন তুমি সেরিবেলাম পড়বে তখন তোমাকে আরও ট্র্যাক্টের নাম পড়বে, যেরকম তুমি একটা দেখবে ডেন্টেটো রুব্রোথ্যালামিক, তো সেটা এরকম সুপিরিয়ার কলিকুলাস দিয়ে বেরোয়, বুঝলে? তো এরকম বিভিন্ন রকম ট্র্যাক্ট রয়েছে, সেগুলো পড়তে হবে। এছাড়াও আরও ট্র্যাক্ট রয়েছে, কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট রয়েছে, আমি আর সেগুলো যাচ্ছি না। তো মোট কথা আমরা 3টে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়লাম, যেখানে আমরা কি দেখলাম, যে যেটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সেটা স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে যাচ্ছে, যেটা আমাদের পেন, টেম্পারেচার, ক্রুড টাচ এগুলোকে নিয়ে যাচ্ছে। ল্যাটারাল দিয়ে পেন টেম্পারেচার যায় এবং অ্যান্টেরিয়ার দিয়ে যায়, এবং ওইটাই পরবর্তীকালে ওদের নামই হয় লেমনিসকাস। ল্যাটারালটাকে কিন্তু আমরা বলি স্পাইনাল লেমনিসকাস। ল্যাটারাল লেমনিসকাস কিন্তু পুরো অন্য জিনিস। ল্যাটারাল লেমনিসকাস বলে একটা জিনিস আছে কিন্তু, বাট ওটার কাজ অন্য, ওটা অন্য ফাইবার ক্যারি করে, এটা যেন না গুলিয়ে যায়, এটা স্পাইনাল লেমনিসকাস দিয়ে যায়। আর মিডিয়াল লেমনিসকাস দিয়ে এইটারও অ্যান্টেরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটাও যায়, আর পস্টেরিয়ার কলাম যেটা, এইটাকেই আমরা পস্টেরিয়ার কলাম বলি না, দিস ইজ নোন অ্যাজ পস্টেরিয়ার কলাম বা ডরসাল কলাম, তো এইটাকেই আমরা ডরসাল কলাম বলি। তো ডরসাল কলামও উপরের দিকে মিডিয়াল লেমনিসকাস হিসাবে উপরের দিকে ওঠে, এবং আলটিমেটলি থ্যালামাস পৌঁছে, এবং থ্যালামাস এদেরকে পৌঁছে দেয়। তাহলে আমরা যদি এখনো অবধি আমরা যে সেন্সারি পাথওয়ে আমরা কি কি দেখলাম, আমি যদি দেখি, তাহলে এই স্পাইনাল কর্ডে আমরা সেন্সারি পাথওয়ে হিসাবে কাকে কাকে দেখলাম, আমরা যে কোনো একটা দিক দেখাচ্ছি, যে একটা দিকে আমরা কাকে কাকে দেখলাম। আমরা দেখলাম যে একটা তো আমরা দেখতে পেলাম তোমার দুখানা পস্টেরিয়ার কলামের জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস ইউনিডিয়াস, যার থ্রুতে পস্টেরিয়ার কলাম উঠছে, আনক্রস পস্টেরিয়ার কলাম উঠছে। আর আমরা কি দেখতে পেলাম, আর আমরা দেখতে পেলাম ল্যাটারাল সাইড দিয়ে যাচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এবং ভেন্ট্রাল সাইড দিয়ে যাচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যদিও এটা ক্রসড, এটা কিন্তু এই সাইডেরটা এদিকে আসছে, এই সাইডেরটা এদিকে উঠছে। আর কাকে দেখলাম আমরা দুটো স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টও দেখলাম, একটা হচ্ছে তোমার সেম, একটা হচ্ছে তোমার ডরসাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, এবং আরেকটা আমরা দেখলাম হচ্ছে তোমার ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। মানে আমি এক্স্যাক্ট পজিশন আছে না, বাট এই কটা কিন্তু আমরা ট্র্যাক দেখে ফেললাম, যেটা স্পাইনাল কর্ডে, এরা সব হচ্ছে সেন্সারি অ্যাসেন্ডিং পাথওয়ে, বোঝা গেল? ডিসেন্ডিং পাথওয়েতে একটাই সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এই যে যার সাথে তুমি হাত পা মুভমেন্ট করছো বা বডি মুভমেন্ট করছো, মানে তোমার অ্যাক্সিয়াল মুভমেন্ট হোক কিংবা অ্যাপেন্ডিকুলার মুভমেন্ট হোক, সেইটাকে যারা কন্ট্রোল করছে সেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কর্টেক্স থেকে তৈরি হচ্ছে, স্পাইনাল কর্ডে এসে তোমার অ্যাক্সিয়াল মাসেল এবং তোমার অ্যাপেন্ডিকুলার মাসেলকে কন্ট্রোল করছে। সে ব্যাপারটা কি? তাহলে এইটা শুরু হবে ওপর থেকে, এইটা আমরা নিচ থেকে শুরু করছি, এটা শুরু হবে ওপর থেকে। ওপরে কোথা থেকে শুরু হবে? অবভিয়াসলি শুরু হবে মোটর কর্টেক্স থেকে। মোটর কর্টেক্সের এরিয়াটা কি মনে আছে? 4। মোটর কর্টেক্স হচ্ছে ব্রডম্যান এরিয়া 4, এইখান থেকে এটা শুরু হবে, ঠিক আছে? নিচে সিমিলার, এখানে আমার থ্যালামাসের কোনো রোল নেই। থ্যালামাস হচ্ছে সেন্সারি ট্রাফিক সিগন্যাল, সেন্সারি এক একটা সেন্সেশন যাচ্ছে, অডিটরি কর্টেক্সে পাঠিয়ে দিচ্ছে, ভিজুয়াল কর্টেক্সে পাঠিয়ে দিচ্ছে, এইগুলো সেন্সারি কর্টেক্সে পাঠাচ্ছে, ওটা হচ্ছে ওর কাজ। মোটরের এখানে কোনো রোল নেই। মোটরে আমি ডাইরেক্ট এরপরে যেটা আঁকবো সেটা হচ্ছে তোমার ব্রেন স্টেম, যেটা 3টে অংশ, মিড ব্রেন, পন্স এবং মেরুলা অবলাঙ্গাটা, এবং তার নিচে আমি আঁকবো স্পাইনাল কর্ড, ঠিক আছে? যার এগেন এরকম একটা মিড লাইন। কি হচ্ছে তাহলে মোটর কর্টেক্স থেকে তৈরি হচ্ছে তোমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এবং অ্যাকচুয়ালি সেটা এবার ওইটা ডিটেইলসে তোমরা মানে তোমার লেভেলে লাগবে না, তোদেরও মনে হয় নিপিজিতেও লাগবে না, যে ওইটা অ্যাকচুয়ালি কিন্তু পুরো মোটর কর্টেক্স থেকে তৈরি হয়ে আলটিমেটলি ওটা একটা জায়গায় এসে কনভার্জ করে। জানিস সেই জায়গাটা কোনটা? ইন্টারনাল ক্যাপসুল। সেই জন্যেই ইন্টারনাল ক্যাপসুলের যখন স্ট্রোক হয়
তখন পুরো জায়গাটা প্যারালাইসিস হয়ে যায় একটা সাইড, ডেন্স সেমি প্যারালাইসিস বলি আমরা। কেন বলি? কারণ এই সমস্ত মোটর কর্টেক্সে তো অনেক জায়গা, হোমানকিউলাস বলি যে কোনো জায়গা মুখকে কন্ট্রোল করে, কোনো জায়গা হাতকে কন্ট্রোল করে, পাকে কন্ট্রোল করে। তো এই সমস্ত জায়গা থেকে মোটর ফাইবারগুলো এসে ওই ইন্টারনাল ক্যাপসুলের গেনু দিয়ে যাচ্ছে, বা গেনু বা কিছুটা ইনফিরিয়র লিম্ব দিয়ে যাচ্ছে। তো ওইখান দিয়ে যখন যাচ্ছে, তাই তোর যদি কোনোভাবে যদি ওপরের দিকে হতো, যদি তোর এই কর্টেক্সে স্ট্রোক হতো, তাহলে কিন্তু অতটা ক্ষতি হতো না, অতটা প্যারালাইসিস হতো না। কিন্তু যখন ইন্টারনাল ক্যাপসুলে হয়, তখন ওই সমস্ত ফাইবারগুলো যেহেতু ইন্টারনাল ক্যাপসুলে কনভার্ট হয়ে গেছে, তাই একসঙ্গে পুরো ডেন্স সেমি প্যারালাইসিস হয়। এবং ইন্টারনাল ক্যাপসুল থেকে শুরু করে তারপরে, কারণ এই ফাইবারগুলো এরকম ভাবে এসে তারপরে একটা এরকম ফাইবার হিসেবে নিচের দিকে নামছে, তাই ইন্টারনাল ক্যাপসুলের আগে ফাইবারগুলো কিন্তু এইভাবে আসছিল, এসে ইন্টারনাল ক্যাপসুলে এসে সব কনভার্ট করে আলটিমেটলি একটা হয়ে নামে। তাই ইন্টারনাল ক্যাপসুলে যদি স্ট্রোক হয়, সব পুরো প্যারালাইসিস, তার নিচেও হলো প্যারালাইসিস। কিন্তু এর ওপরে যদি হয়, যদি কর্টিক্যাল স্ট্রোক হয়, তাহলে কিন্তু ডেন্স সেমি প্যারালাইসিস হবে না। ঠিক আছে, তো যাই হোক, তো এখান থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আলটিমেটলি তৈরি হয়ে গেল এবং কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট নিচের দিকে নামছে। এইবার ধরে নিলাম এটা ডান দিকে, তো ডান দিক দিয়ে নামছে এবং এইটা নামে হচ্ছে ব্রেন স্টেমের ভেন্ট্রাল সাইড থেকে। মানে আমি যদি ব্রেন স্টেমকে দেখি, তাহলে ব্রেন স্টেমের এটা যদি ডর্সাল সাইড হয়, এটা যদি ভেন্ট্রাল সাইড হয়, সবসময় মাথায় রাখবি যে ব্রেন স্টেমের ভেন্ট্রাল সাইড দিয়ে নামে। এটা হচ্ছে ব্রেন স্টেমের ভেন্ট্রাল সাইড দিয়ে এই জিনিসটা নামে। এটা কেন বললাম সেটা গুরুত্ব দিয়ে অন্যান্য সময় মাথায় রাখবি, কিন্তু মাথায় রাখবি যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ভেন্ট্রাল সাইড দিয়ে নামছে। নামতে নামতে এই মেডুলাতে এসেই এটা ক্রস করে যায়। সবটা ক্রস করে না, 80 to 90% ক্রস করে, 10% ফাইবার আনক্রস থাকে, যদিও কোনো গুরুত্ব নেই সেটা, যেটা ক্রস করে তারই গুরুত্ব আছে। কেন সেটা বলছি, তো যেটা বললাম ম্যাক্সিমামটাই ক্রস করে যায়, কিছু কিছু জিনিস ক্রস করে না, তবে 80 to 90% ফাইবার ক্রস করে যায়। ক্রস করে এটা এবার নিচের দিকে আসে, এসে তোর উল্টো দিকের তোর লিম্ব মাসেলকে কন্ট্রোল করছে। এবং যারা আনক্রসড, যারা ক্রস করে না, তারা এসে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড লেভেলে এসে তারা যেটা করে, তারা 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 এই দিকের মাসেলকেও কন্ট্রোল করে, এই দিকের মাসেলকেও কন্ট্রোল করে। এবার কি বলছি, যারা ক্রস করে তাদেরকে আমরা বলি, বা যারা এই যে ল্যাটারাল সাইড দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি, ক্রস করে ল্যাটারাল সাইডে গেল, এদেরকে আমরা বলি ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আর যারা ক্রস করে না, তাদেরকে আমরা, যেহেতু তারা ভেন্ট্রাল সাইড দিয়েই নামছে, তাদেরকে আমরা বলি অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তো লিম্বকে কন্ট্রোল করে, এল ফর ল্যাটারাল, এল ফর লিম্ব। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমাদের হাত পাকে কন্ট্রোল করে এবং যেটা ক্রস করে। আর অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এ ফর অ্যান্টিরিয়র, এ ফর অ্যাক্সিয়াল মাসেলকে কন্ট্রোল করে। এইবার তুই খেয়াল করে দেখ, আমি কি বললাম যে অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডে এসে ডান দিকের অ্যাক্সিয়াল মাসেল এবং বাঁ দিকের অ্যাক্সিয়াল মাসেল দুজনই কন্ট্রোল করছে। তার মানে বুঝতে পারছি এদিক থেকে যে আসবে সেও দুদিকে কন্ট্রোল করবে। তার মানে তোর অ্যাক্সিয়াল মাসেলের বাইল্যাটারাল সাপ্লাই আছে। সেই জন্য যদি একটা দিক জ্বলেও যায়, আমার অ্যাক্সিয়াল মাসেলের আমার কোনো এফেক্ট আমি বুঝতে পারবো না, কিন্তু তোর হাত পায়ে তুই বুঝতে পারবি। তাই যখন স্ট্রোক হয় কারুর, তার কিন্তু অ্যাক্সিয়াল মাসেল নাড়াতে চড়াতে অসুবিধা নেই, কারণ একটা দিকে স্ট্রোক হয়েছে, একটা দিকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গেছে ধরে নে। কিন্তু উল্টো দিকের যেটা অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, তারা কিন্তু অ্যাক্সিয়াল মাসেলকে কন্ট্রোল করে নিচ্ছে, কিন্তু তোর লিম্ব মাসেলকে কন্ট্রোল করার কেউ নেই, কারণ লিম্ব মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য অপোজিট সাইড কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। বোঝা গেল? তাহলে এইভাবে এসে এটাকে কন্ট্রোল করছে। তাহলে এইটাই হচ্ছে মেন ডিসেন্ডিং পাথওয়ে ট্র্যাক। বাট তোকে যদি আরো পরীক্ষার জন্য জাস্ট বলা, যে আমাকে যদি আরো জানতে বলে যে আরো কে কে রয়েছে, সেটা জাস্ট বলছি, বাট অত রোল নেই। যেরকম আমরা দুটো অলরেডি জেনে নিলাম, যে একটা তোর রয়েছে ধর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা তো জানলাম। এইদিকে ধর রয়েছে অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এই দুটো আমরা জানলাম। সিমিলারলি এই জায়গাটাতে একটা রয়েছে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমরা কি বলি এক্সট্রা পিরামিডাল, কারণ এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টকে আমরা বলি পিরামিডাল ট্র্যাক্ট। তাই এছাড়া যে আছে সে রুব্রোস্পাইন, এটা একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এছাড়া এখানে তো রয়েছে একটা ডর্সাল রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, এদিকে রয়েছে একটা ভেন্ট্রাল রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। তো এরকম গাদাগুচ্ছের আমার রয়েছে, গাদাগুচ্ছের এরকম ডিসেন্ডিং ট্র্যাক্ট রয়েছে। বাট আমার মেন ফোকাস, আগে তো এটা ভালো করে বুঝি, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কারণ আমি বললাম অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কোনো গুরুত্ব নেই,
কারণ অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমাদের অ্যাক্সিয়াল মাসেলকে কন্ট্রোল করে, কিন্তু দুদিকেরই করে। তো এটাও দুদিকের করে, ওটাও দুদিকের করে, তাই একদিক যদি যায় আমার কিছু যায় আসবে না, কারণ উল্টো দিকটা আমার কন্ট্রোল করে নেবে। আমার ব্যাপারটা হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তার মানে আমি যদি একটা জায়গাতে সামারাইজ করি একবার, লাস্ট বারের জন্য, বিফোর গোয়িং টু দ্য ডিজিজ, মেডিসিনে যদি ঢোকার আগে আমি যদি একবার সামারাইজ করি, তাহলে এই হচ্ছে তোর স্পাইনাল কর্ড। আমি আর ওই মাঝের ওই সমস্ত শ্যাম্পু মারা ছবি টবি আঁকছি না, এইটা আমার মিড লাইন, ঠিক আছে। আমার যে পেন টেম্পারেচার এটাই মেন, ঠিক আছে, তাই আমি বেশি কিছুতে যাচ্ছি না। পেন টেম্পারেচারের যে সেন্সেশনটা, যেটা পেন টেম্পারেচার সেন্সেশনটা, সেইটা আমার আসছে, পেন টেম্পারেচারের যে সেন্সেশনটা সেইটা আমার আসছে, এসে প্রথমেই রিলে করছে, ক্রস করছে, সেকেন্ড অর্ডারই সবসময় ক্রস করে উঠছে অ্যাজ আ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এইখানে আমার ব্রেন স্টেম রয়েছে, আমার ব্রেন স্টেম এটা উঠছে অ্যাজ এ ল্যাটার, এটা আমার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, উপরের দিকে উঠছে অ্যাজ এ স্পাইনাল লেমনিসকাস, সেখান থেকে আমার থ্যালামাসে যাচ্ছে এবং থ্যালামাস থেকে আলটিমেটলি ব্রেনে চলে যাচ্ছে, তার মানে এটা ক্রস করছে। আমি যদি পস্টেরিয়ার কলামকে দেখি, তাহলে পস্টেরিয়ার কলাম এসে তোর প্রথমে ফার্স্ট অর্ডার নিউরনটাই ডাইরেক্টলি এখানে উঠছে, এইখানে গিয়ে থামছে। এবার সেটা যদি আপার লিম্ব হয় তাহলে নিউক্লিয়াস কিউনেটিয়াসে থামছে, আর যদি লোয়ার লিম্ব হয় তাহলে নিউক্লিয়াস গ্রাসিলিস মিডিয়ালি থাকে, কিউনেটিয়াস ল্যাটারালি থাকে। এখানে থামলো, এইখানে এটা ক্রস করে, ক্রস করে উপরের দিকে ওঠে অ্যাজ আ মিডিয়াল লেমনিসকাস, সিমিলারলি থ্যালামাসে থামে, সেখান থেকে এটা উঠে যায়। তাহলে এইটা হচ্ছে এটা ফান্ডা। আর আমি যদি ডিসেন্ড, তাহলে এই দুটোই হচ্ছে আমার অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, উপরের দিকে উঠছে, ঠিক আছে। আমার একটাই ডিসেন্ডিং ট্র্যাক আছে, সেটা কি, সেটা হচ্ছে যেটা তোমার, আমি উল্টো দিকটা দিয়ে দেখাই আমার সুবিধা হবে, এদিকটা দিয়ে দেখাই, এটা তো দুটো এদিক দিয়ে দেখালাম। তাহলে এটা কি হচ্ছে, চুপচাপ মোটর কর্টেক্স থেকে নামছে, মেডুলার জায়গা থেকে এটা ক্রস করে গেল, স্পাইনাল কর্ডে এলো, এবং স্পাইনাল কর্ড থেকে আলটিমেটলি এটা উল্টো দিকের লিম্ব মাসেলকে কন্ট্রোল করলো। তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি ফান্ডা, বোঝা গেল? কোনো ডাউট নেই? তাহলে এই পাথগুলো সবার ক্লিয়ার, যে তিনটে পাথ রয়েছে এবং কিভাবে কি হচ্ছে, কোনটা ফার্স্ট অর্ডার কোনটা সেকেন্ড অর্ডার। তাহলে এইবার আমি যদি মাইলোপ্যাথিতে আসি, মাইলোপ্যাথি কথাটার মানে কি? মাইলোপ্যাথি কথাটার মানে হচ্ছে ডিজিজ অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের রোগকেই আমরা বলি মাইলোপ্যাথি, ঠিক আছে। স্পাইনাল কর্ডের কোনো একটা রোগ হচ্ছে। স্পাইনাল কর্ডের রোগ দু রকম ভাবে হতে পারে, একটা হতে পারে কম্প্রেসিভ, কোনো একটা কম্প্রেশনের জন্য হচ্ছে, বা নন কম্প্রেসিভ, কোনো কম্প্রেশন ছাড়াই হচ্ছে। কেন কম্প্রেশন ছাড়া হতে পারে? অ্যাজ ফর এক্সাম্পল কোনো ডিমাইলিনেশন হচ্ছে, নার্ভগুলো ধ্বংস হয়ে গেছে, তো কোনো ডিমাইলিনেশন হয়েছে, যেরকম মাল্টিপল স্ক্লেরোসিসে হতে পারে, নিউরোমাইলাইটিস অপটিকাতে হতে পারে, এরকম বিভিন্ন টাইপের রোগ আছে যেখানে ডিমাইলিনেশন হয়, মাইলিন সিটি চলে গেছে, নার্ভই কাজ করছে না। 2 নম্বর, যে কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে খুব কমনলি হয়, যেরকম এসএলইতে হতে পারে, কিংবা তোমার সার্কয়েডেড, এই সমস্ত রোগটোকে হতে পারে। বিভিন্ন রকম পয়জনিং হয়, অ্যাজ ফর এক্সাম্পল আর্সেনিক পয়জনিং খুব কমনলি হয়, ঠিক আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি লাস্টে লিখছি, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, যেটা পোস্ট ইনফেকশাস, কোনো একটা ইনফেকশনের পরে হয়, এবং সেইখানে এটা একটা নন কম্প্রেসিভ কজ অফ স্পাইনাল কর্ড মাইলোপ্যাথি। তো এইগুলো হচ্ছে নন কম্প্রেসিভ কজ। যদি কম্প্রেসিভ কজের মধ্যে আমি ঢুকি, তাহলে কম্প্রেশন হচ্ছে কোনো, কম্প্রেশনটা দুভাবে হতে পারে। একটা হতে পারে স্পাইনাল কর্ডের ভিতর থেকে সমস্যা হচ্ছে, অথবা স্পাইনাল কর্ডের বাইরে থেকে সমস্যা হচ্ছে। যদি স্পাইনাল কর্ডের ভিতর থেকে সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রামেডুলারি সমস্যা, আর যদি স্পাইনাল কর্ডের বাইরে থেকে সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্সট্রামেডুলারি সমস্যা। তাহলে বোঝা গেল, এটা যদি স্পাইনাল কর্ড হয় এবং এটা যদি তার সেন্ট্রাল ক্যানাল হয়, একটা যদি ভিতর থেকে সমস্যা আসছে তাহলে ইন্ট্রামেডুলারি, আর যদি বাইরে থেকে সমস্যা আসছে তাহলে এক্সট্রামেডুলারি। তাহলে এইটা হচ্ছে আমার ইন্ট্রামেডুলারি, এটা হচ্ছে আমার এক্সট্রামেডুলারি। ইন্ট্রামেডুলারি মানে কি? একটা হতে পারে এই ক্যাভিটিটা আস্তে আস্তে বড় হচ্ছে, যখনই এই ক্যাভিটিটার মধ্যে বেশি পরিমাণে জল জমা হচ্ছে, ওর মধ্যে তো সিএসএফ থাকে, সিএসএফ এর পরিমাণ এত বেড়ে গেল এই ক্যাভিটিটা বড় হচ্ছে। যদি ক্যাভিটিটা বড় হয়, স্বাভাবিকভাবে এর পাশে যে ট্র্যাকগুলো যাচ্ছে
সেগুলোকে কম্প্রেস করে দেবে, সেই জন্য এটা কম্প্রেসিভ। এবং এটা ইন্ট্রামেডুলারি। তো সেই রোগটাকে যেখানে ক্যাভিটিটা বড় হয় সেটাকে আমরা বলি সিরিঙ্গোমাইলিয়া। আর কি হতে পারে, এই সেন্ট্রাল ক্যানালের এখানে কোনো টিউমার হয়েছে। সেন্ট্রাল ক্যানালের এখানে কি কি থাকে, মেইনলি এখানে থাকে তো সমস্ত নিউরোগ্লায়াল সেলগুলো, ঠিক আছে। তো সেই জন্য এখানে কি কি হতে পারে, তো এই যে এপিন্ডাইমোমা, অলিগো ডেন্ড্রোসাইটোমা, এই টাইপের যে রোগগুলো রয়েছে সেগুলো সব ইন্ট্রামেডুলারির মধ্যে। এবার এক্সট্রামেডুলারি, এক্সট্রামেডুলারি আবার দু রকম হতে পারে, কারণ আমরা জানি যে স্পাইনাল কর্ডের বাইরে একটা মেনিনজেসের লেয়ার থাকে, মানে তিনটে লেয়ার থাকে, একটা নয়, ডুরা ম্যাটার থাকে, অ্যারাকনয়েড ম্যাটার থাকে, পায়া ম্যাটার থাকে, বাট সবার বাইরের লেয়ারটা হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে আমরা দেখবো যে এটা কি এবার স্পাইনাল কর্ডের কভারিং হতে, মানে স্পাইনাল কর্ডের চিপকে থাকে একদম মেনিনজেসের লেয়ার, এবং সবার আউটার মোস্ট লেয়ার হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে এইবার আমরা এটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে আমরা দেখি ডুরা ম্যাটারের মধ্যে না ডুরা ম্যাটারের বাইরে। এগেইন যদি ডুরা ম্যাটারের ভিতরে হয় তার মানে ডুরা ম্যাটারের কোনো একটা টিউমার, এবং খুব কমন হচ্ছে মেনিনজিওমা। তাহলে মেনিনজিওমা হচ্ছে আমার ইন্ট্রাডুরাল, এক্সট্রামেডুলারি কিন্তু ইন্ট্রাডিউরাল। আর যদি ডুরা ম্যাটারের বাইরে থেকে সমস্যা, মানে বেসিক্যালি স্পাইনের সমস্যা, সেটা তোর পট স্পাইন হতে পারে, সেটা তোর কোনো ফ্র্যাকচার হতে পারে, সেটা তোর কোনো টিউমার হতে পারে, সেটা কোনো মেটস হতে পারে, সেগুলো হচ্ছে সব এক্সট্রাডুরাল। তাহলে বোঝা গেল, তাহলে এই হচ্ছে মায়োলোপ্যাথির ক্লাসিফিকেশন। তাহলে মায়োলোপ্যাথি ক্যান বি ইন্ট্রামেডুলারি, মানে যেখানে ভিতর থেকে সমস্যা হচ্ছে, আইদার সিরিংসটা বড় হচ্ছে সিরিঙ্গোমাইলিয়া, বা এইখানে যে গ্লায়াল সেলগুলো রয়েছে তাদের টিউমার। আর যদি এক্সট্রামেডুলারি হয় তাহলে একদম যদি ডুরা ম্যাটারের বাইরে, তার মানে স্পাইনের সমস্যা, স্পাইন ফ্র্যাকচার, স্পাইনের পট স্পাইন, স্পাইনের মেটস, এই সমস্ত জিনিসপত্র, বা ডিস্ক প্রোল্যাপস, এর মধ্যে ওটাও লিখে নাও, ডিস্ক প্রোল্যাপস হয়েছে কারোর, সেটার জন্য খুব কমনলি দেখেছিস তোরা যে ডিস্ক প্রোল্যাপস হয় এবং প্যারালাইজড হয়ে গেছে। আর যদি এক্সট্রা মেডুলারি কিন্তু ইন্ট্রাডুরাল, মানে মেনিনজিওমা, ফার্স্ট মাথায় ওটাই স্ট্রাইক করে, মেনিনজেসের টিউমার, ঠিক আছে, এটা হয়ে গেল। আর নন কম্প্রেসিভ গুলোই বুঝতে পেলাম। তো এই হচ্ছে আমার মায়োলোপ্যাথিতে হয়। এইবার মায়োলোপ্যাথির মধ্যে আমরা যেটা মেনলি, তোদের নিট পিজি লেভেলে প্রশ্ন আসে, বা তোমার লেভেলেও যে প্রশ্নটা এই বছর আসার চান্স খুব বেশি, যেটা 2 বছর আগে এসেছিল তারপরে রিপিট হয়নি, এটা আসতে পারে, তো খুব কমন প্রশ্ন অল্টারনেট ইয়ারে নিট পিজিতে আসে, সেটা হচ্ছে ব্রাউন স্কিওয়ার্ড সিনড্রোম। আমি স্পেলিং ভুল লিখতে পারি, বাট এরকমই কিছু একটা স্পেলিং আছে। ব্রাউন স্কিওয়ার্ড মানে হচ্ছে বেসিক্যালি সিকুয়ার্ড, মানে হচ্ছে হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, মেইনলি ট্রমাটিক কারণে বা কোনো একটা কারণে স্পাইনাল কর্ডের একটা দিক উড়ে গেছে, একটা দিক আর কাজ করছে না, হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের একটা দিক। তাহলে কি কি হবে, এটাই প্রশ্ন বারবার আসে, কি কি হবে। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স তো নেই, তোরা অলরেডি জানিস যে কি কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, একটা দিক চলে গেছে, তাহলে স্পাইনাল কর্ডের একটা দিক চলে গেছে। তাহলে একটা দিক যদি চলে যায়, এবার একটু জাস্ট ইমাজিন কর যেখানে কি কি হচ্ছে, এদিকে কি কি আছে, এই যে ধরে নাও বাঁ দিকটা চলে গেছে, তাহলে বাঁ দিকে কি এসেছিল, অপোজিট সাইডে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এসেছিল, বা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এসেছিল, মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এসেছিল অপোজিট সাইডে, তাহলে কন্ট্রোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ভোগে চলে গেছে, সেম সাইডেরটা যায়নি। এবার আমি প্রশ্ন করি কেন যাবে না, আরে ভাই এটা তো এখান থেকেই ক্রস করছে, বল। এবার সবাই বলে কন্ট্রোল্যাটারাল, আমার প্রশ্ন তাহলে সেম, এই আমি বুঝলাম কন্ট্রোল্যাটারাল মেনে নিলাম যে ওদিক থেকে যেটা এসেছে সেটা চলে গেছে, আরে ভাই এদিক থেকে যেটা এদিকে যাচ্ছে সেটাও তো এটার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো বোথ সাইডের হওয়ার কথা, বাট সবসময় কন্ট্রোল্যাটারালই বলে, কেন এবার বল, এই যে এইটার জন্যই এতক্ষণ ধরে এটা বলিনি কেন। কি মনে হয়, আমাদের বাকিগুলো লিখে নিই, তাহলে তখন ভাবতে থাক। তাহলে কন্ট্রোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট চলে গেছে, কারণ ওটাও ক্রস করে, কিন্তু পস্টিরিয়র কলামটা তো এইদিকেই যাবে, মানে বাঁ হাতের পস্টিরিয়র কলামটাই ভোগে চলে যাবে, তার মানে তোর ইপসিল্যাটারাল ডরসাল কলাম চলে যাবে, তাই তো। এবং
যেটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কিন্তু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট উপরেই ক্রস করে গেছিল। আলটিমেটলি বাঁ হাতকে কে কন্ট্রোল করে? এইখান থেকে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা, যেটা আলটিমেটলি মানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা ডান দিকেরটা বাঁ দিকে এসছে, কিন্তু আলটিমেটলি বাঁ দিকেরটাকে কন্ট্রোল করছে কে? এই দিকেই। মানে আমার যদি বাঁ দিক যায়, আমার কোন হাতটা যাবে? বাঁ হাতটাই যাবে, কারণ আলটিমেটলি এখানে তো আর কোনো ক্রসের ব্যাপার নেই। তার মানে বেসিক্যালি ইপসিল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হয়ে চলে গেল। এই জিনিসগুলো হবে। তাহলে আমরা কি কি পাবো? আমরা দেখবো যে আমরা যদি স্পাইনাল কর্ডের বাঁ দিক চলে যায়, তাহলে আমরা দেখবো যে ডান দিকের পেন টেম্পারেচার আমরা বুঝতে পারছি না, বাঁ দিকের প্রোপ্রায়োসেপশন, জয়েন্ট সেন্স এগুলো বুঝতে পারছি না, আর বাঁ দিকের হাত আমি নাড়াতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না বাঁ দিকের। এবার এখানেও গল্প আছে, কিরকম, কেন এখানে এই পয়েন্টটাতেও গল্প আছে। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তো গেল, কিন্তু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফান্ডাটা কি? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফান্ডাটা কি? এই যে স্পাইনাল কর্ড, এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তোমার যাই হোক ওপর থেকে ক্রস হয়ে যাচ্ছে, ক্রস হয়ে আলটিমেটলি আসছে, এসে এটা তো তোমার এইখানে যে মোটর নিউক্লিয়াস সেখানে থামছে, এবং মোটর নিউক্লিয়াস থেকেই মোটর নার্ভ বের হচ্ছে, তাই তো? তাহলে আমার যে মানে যে স্পাইনাল সেগমেন্টটা আমার হয়ে যাচ্ছে, ধরে নিলাম কোনো একটা স্পাইনাল, অ্যাজ ফর এক্সাম্পল টি12 ভোগে চলে গেল আমার। তাহলে টি12 যদি ভোগে চলে যায়, তাহলে টি12 এ বেসিক্যালি মোটর নিউক্লিয়াসটা ভোগে চলে যাচ্ছে, কিন্তু টি12 এর নিচে কি আছে? ধর L1 আছে, তাই তো? L1 এর তো এটা নর্মাল, L1 এর মোটর নার্ভে কোনো সমস্যা নেই, মোটর নার্ভে কোনো সমস্যা নেই, তাহলে হাত পা নাড়াতে পারবে। সমস্যাটা কি হয়েছে? এর ওপরের কন্ট্রোলটা চলে গেছে, এটাকে আপার মোটর নিউরন বলে। প্রতিটার ক্ষেত্রে এইটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, আর এর ওপরের সেগমেন্ট হচ্ছে আপার মোটর নিউরন। তাই যখন হেমিসেকশন হবে তখন বেসিক্যালি যে লেভেলে এটা হচ্ছে, সেম লেভেলে আমরা দেখতে পাবো ফ্ল্যাসিড প্যারালিসিস বা এলিমেন্ট পলসি দেখতে পাবো সেম লেভেলে, আর তার বিলো লেভেল যেগুলো, তার নিচের লেভেল যেগুলো, সেগুলোতে আমরা দেখতে পাবো বেসিক্যালি স্প্যাস্টিক প্যারালিসিস দেখতে পাবো, ইউএমএন পলসি দেখতে পাবো। আমার আগে ইউএমএন এলিমেন্ট বলা উচিত ছিল, বাট ঠিক আছে এই ক্লাসে বললাম না। বাট এইটা ইউএমএন এলিমেন্টের বেসিকটা এটাই, যে এই যে স্পাইনাল কর্ড, এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ওপর থেকে আসছে, এটাই হচ্ছে আমার ইউএমএন, ঠিক আছে, ওপর থেকে যেটা আসছে, এবং এইখানে এটা মোটর নিউক্লিয়াসে থামছে, এবং মোটর নিউক্লিয়াস থেকে তোমার মোটর নার্ভ গিয়ে তোমার হাত বা পাকে কন্ট্রোল করছে। এই গোটা জিনিসটা হচ্ছে এলিমেন্ট, মানে ইনক্লুডিং দ্য মোটর নিউক্লিয়াস। তাহলে ওপর থেকে কন্ট্রোল হচ্ছে, তাহলে যদি কোনোভাবে এই ওপরের ট্র্যাক ভোগে চলে যায়, তার মানে ইউএমএন চলে গেছে, আর এই মোটর নিউক্লিয়াস যাক বা মোটর নার্ভ যাক, তাহলে এলিমেন্ট। এইবার তাহলে যে লেভেলে এটা কাট হয়েছে, সেই লেভেলে তো মোটর নার্ভটা গেছে, মোটর নিউক্লিয়াসটা গেছে, তাই সেই লেভেলে ওটা এলিমেন্ট পলসি। বাট তার জাস্ট নিচের লেভেলে মোটর নার্ভ ইজ ওকে, মোটর নিউক্লিয়াস ইজ ওকে, শুধুমাত্র যেহেতু এই লেভেলেই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটার তারটা কেটে গেছে, তাই আর ওইটার এই ওপরের কন্ট্রোলটা নেই, তার মানে এই লেভেলে ওটা ইউএমএন। এবং এটা নয়, এরপর থেকে সবকটা লেভেলে ইউএমএন পলসি, কারণ আর আসছে না, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ওখানেই কেটে গেছে, উপর থেকে আর কেউ নিচে আসছে না। এবার এরা সব ইন্ডিপেন্ডেন্টলি এরা রয়েছে, বোঝা গেল? তাই এরা উত্তেজিত হয়ে যাবে, কারণ যখনই আপার মোটর নিউরন কি করে, ইনহিবিশন করে। ওপরের বস তোমাকে মানে ফাঁকি মারতে দেয় না, কিন্তু যদি বসের কন্ট্রোল চলে যায়, বস যদি হাত ঘোরায় শুধু, তাহলে নিজেরা সব গুড়িয়ে দেবে একেবারে, সেটাই করে। সেজন্য ইউএমএন পলসিতে হাইপার রিফ্লেক্সিয়া হয়, স্প্যাস্টিসিটি হয়, ঠিক আছে, ক্লোনাস দেখা যায়, আর এলিমেন্ট পলসিতে সব ফ্ল্যাসিড, হাইপোরিফ্লেক্সিয়া বা রিফ্লেক্সিয়া হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে তোমার ব্রাউন স্কিওয়ার সিনড্রোম, ঠিক আছে। আর একটা কি রয়েছে, সিরিঙ্গো। এবার তোমরা আমাকে বলো সিরিঙ্গোমাইলিয়াতে কি হবে? যদি সিরিঙ্গোমাইলিয়া হয় তাহলে কি হবে সেটা আমাকে তোমরা বলো, এটা তোমরা বলো। সিরিঙ্গোমাইলিয়া হলে এবার আমাকে শুধু বলো যে তোমরা বলো আমাকে কি হবে। তাহলে সিরিঙ্গোমাইলিয়া মানে তোমরা জানো যে ক্যাভিটিটা বড় হচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো যে সিরিঙ্গোমাইলিয়া হলে কি হবে। আমাকে প্রথম কথা বলো, পস্টিরিয়র কলামে কিছু যায় আছে? বহু দূরে আছে, পস্টিরিয়র কলাম এখান দিয়ে উঠে বেরিয়ে যাচ্ছে, এই হতে পারে না বলছি না, বাট এইটাকে বাড়তে বাড়তে অত অবধি যেতে যেতে তোমার তার আগে তোমার পেশেন্ট হাসপাতালে চলে আসবে, বাট চান্স কম।
যেটা আমাদের লিম্বকে কন্ট্রোল করে, তাদের কিছু যায় আসে? তারা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এখান দিয়ে আসে, এখানে কন্ট্রোল করে, এখানেও যেতে পারে না বলছি না, বাট যেতে যেতে অনেক টাইম লাগবে। অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট মানে যেটা তোমার অ্যাক্সিয়াল মাসেল, তার কিছু যায় আসবে? কিছু যায় আসবে না। যায় কার আসছে? যায় শুধু যাচ্ছে যে যারা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অর্থাৎ যারা ক্রস করছে, এরটা ওদিকে ক্রস করছে, এরটা এরাই বেসিক্যালি ড্যামেজটা হয়। তাই কি যায়? যে সিরিঙ্গোমাইলিয়া হয়, সেই জন্য আমরা বলি যে বাইল্যাটারাল। শুধুমাত্র পেন, টেম্পারেচার, ক্রুড টাচ এই জিনিসগুলো যায়। পেন, টেম্পারেচার, ক্রুড টাচ এই জিনিসগুলো যায়। তার কারণ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটাই শুধু যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না, বাকি সেন্সেশনগুলো কিন্তু যাচ্ছে না, শুধুমাত্র এটাই যায়। বাকি সেন্সেশনগুলো যাওয়া খুব রেয়ার। বোঝা গেল? এইবারই এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা কি? টুইস্ট হচ্ছে, ভালো করে বোঝ এবার। আমার স্পাইনাল কর্ড আমি আঁকছি, ধরে নে এটা আমার L1, T12, T11, ঠিক আছে? L1 থেকে মোটামুটি আমরা এটা জাস্ট গেস করছি, পায়ের কিছু একটা যাবে, কারণ সার্ভাইকাল আর থোরাসিক থেকে থোরাক্স আর আপার লিম্ব, আর লাম্বার আর স্যাক্রাল থেকে মোটামুটি পেটের নাভির নিচ থেকে যাবে, পা যাবে, লাম্বার থেকে মোটামুটি পায়ের কিছু একটা যায়। যাই হোক, তো এইখানে তো সেন্ট্রাল ক্যানালগুলো রয়েছে, মানে মিড লাইন। তাহলে পা, এবার ভালো করে ব্যাপারটা বুঝো। এখানকার পেন টেম্পারেচার কিভাবে অ্যাকচুয়ালি যাচ্ছে? পেন টেম্পারেচার সেন্সেশন এখানে এলো, এখানে এলো তো। এইবারই ব্যাপারটা হয়, এরা ক্রস করতে করতে, এই যে ওরা ক্রসটা করে, ক্রস করতে করতে ওরা অ্যাকচুয়ালি ছবিটা এরকম। কি বুঝলি বল? অ্যাকচুয়ালি একটা বা দুটো লেভেল ওপরে গিয়ে এরা ক্রসটা করে, সেই লেভেলে করে না। এর ফলে কি হলো? এর ফলে কি হলো, কি মনে হয়? এটার ফলে কি হলো? এই যে এটা সেই লেভেলে করলো না, কিছুটা ওপরের লেভেলে গিয়ে করলো, এটার ফলে কি হলো? ফার্স্ট কথা, হেমিসেকশন যখন হচ্ছে, ব্রাউন সিকুয়ার চিহ্ন, ধরে নিলাম এই জায়গাটা ব্রাউন সিকুয়ার হচ্ছে, ভালো করে বোঝো। কন্ট্রোল্যাটারাল লস অফ পেন অ্যান্ড টেম্পারেচার বিলো দ্য লেভেল অফ দ্য লিশন। এই কথাটা তুই দেখতে পাবি, কথাটা তুই বুঝতে পারবি না কেন। এইটাই হচ্ছে ব্যাখ্যা কেন ওই লেভেলের নয়, কন্ট্রোল্যাটারাল পেন টেম্পারেচার লস বিলো দ্য লেভেল অফ লিশন। মানে ধর T11 দিয়ে ধরে নিলাম আমার নাভির কাছাকাছি কিছু একটা জিনিস যাচ্ছে, কিন্তু নাভির কন্ট্রোল্যাটারাল সেন্সেশন যায়নি, গেছে পায়ের কন্ট্রোল্যাটারাল সেন্সেশন। কারণ T11 লেভেলে অ্যাকচুয়ালি L1 লেভেলের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা পৌঁছায় ক্রস করে। ঠিক আছে, এটাকে একটু বাড়িয়ে ভাববে, তাহলে আরো মাথায় ক্লিক করবে। সেম এবার সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রেও তুই ভাব। সিরিঙ্গোমাইলিয়া যখন হয়, এই যে সিরিঙ্গোমাইলিয়া যখন হচ্ছে, সেখানেও আমরা ওই জন্য বলি যে সিরিঙ্গোমাইলিয়া অ্যাকচুয়ালি যখন এই যে এই জায়গাটাতে হচ্ছে, খুব একটা কিছু যায় আসবে না, কিন্তু এর ওপরের লেভেলে এবার এই যে সিরিঙ্গোমাইলিয়া হচ্ছে, তখনই কিন্তু এই অসুবিধাটা হয়। ঠিক আছে, সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রেও আমরা বলি যে বাইল্যাটারাল পেন টেম্পারেচার যায়, কিন্তু বিলো দ্য লেভেল অফ লিশন। কারণ ওই লেভেলে যদি এইখানে সিরিঙ্গোমাইলিয়া হতো, এই লেভেলে কিন্তু এদেরকে অ্যাফেক্ট করাটা একটু ডিফিকাল্ট, মানে এখন ওরা দূরে রয়েছে। বুঝতে পারলে? এ করছে বা এ করছে, বা অ্যাকচুয়ালি এক লেভেল ওপরে করছে, আমরা যেরকম দেখতে পাচ্ছি এক লেভেল ওপরে করছে। বোঝা গেল? তাই এইখানে কিন্তু করাটা কঠিন। সেই জন্যই সিরিঙ্গোমাইলিয়া বলো বা ব্রাউন সিকুয়ার বলো, সবসময় তুমি দেখতে পাবে বাইল্যাটারাল টেম্পারেচার লস বিলো লেভেল, মানে ওর এক লেভেল তলায়। এখানেও এই যে কন্ট্রোল্যাটারাল যে লস বললাম, সেটাও কিন্তু বিলো লেভেল, মানে সেই লেভেলে কিন্তু নয়, বিলো লেভেলে করছে।
বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে একটা মেজর জিনিস স্পাইনাল কর্ডের সম্পর্কে। তাহলে আমরা স্পাইনাল কর্ডে কি বুঝলাম? এই স্পাইনাল কর্ডের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা অনেক কিছু বুঝলাম, কিন্তু স্পাইনাল কর্ডের কোন ট্র্যাক্ট কিভাবে ক্রস করে সেটা বোঝার চেষ্টা করলাম। যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ক্রস করে, কিন্তু অ্যাকচুয়ালি একটা দুটো লেভেল ওপরে গিয়ে ক্রস করে। ডরসাল কলাম তো স্পাইনাল কর্ডে ক্রসই করে না, মেরুলা অবলাঙ্গাটা দিয়ে গিয়ে ক্রস করে। ওটাকে বলা হয় সেন্সারি ডেকাসেশন। যেরকম উপরে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা এসে পিরামিডাল ডেকাসেশন বলে ওটাকে, যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা ক্রস করে যাচ্ছে। আর এটাকে বলে সেন্সারি ডেকাসেশন, ইন্টারনাল আর্কুয়েট ফাইবার বলে। এইটা এদিকে চলে যায়, ওটা এদিকে চলে যায়। এদিকের নিউক্লিয়াস ব্যাসিলাস কিউনিটিয়াস থেকে এইদিকে ফাইবারকে মিডিয়াল লেমনিসকাসে মেশে, আর এইদিকে নিউক্লিয়াস ব্যাসিলাস থেকে এইদিকে মিডিয়াল লেমনিসকাসে মেশে, বা সেটা উপরে উঠতে থাকে। পস্টিরিয়র কলাম স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে না, এবং কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টও মেরুলা লেভেলে ক্রস করে। তাহলে এই জিনিসটা তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমার যে কোনো লিশান, এই জিনিসটা তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি যে কোনো লিশান তুমি কিন্তু মোটামুটি ক্র্যাক করতে পারবে। ইভেন এখন যদিও আমি ব্রেন স্টেম পড়াচ্ছি না, বাট ব্রেন স্টেমেরও কিছু বেসিক ফান্ডা তুমি কিন্তু এখন জেনে গেছো। কীরকম জেনে গেছো বলো তো ব্রেন স্টেমের ফান্ডা? তুমি জেনে গেছো যে এটা যদি একটা ব্রেন স্টেম হয়, যদি এটা একটা ব্রেন স্টেম হয়, মানে হোয়াট এভার ইট ইজ, মিড ব্রেন হোক, পন্স হোক, মেরুলা হোক, যাই হোক না কেন, তুমি কি কি জানো? তুমি জানো যে এর ভেন্ট্রাল সাইড দিয়ে যায় হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা তুমি জানো। তুমি জানো যে এটা ল্যাটারাল সাইড দিয়ে যায় হচ্ছে স্পাইনাল লেমনিসকাস। তুমি জানো যে এটার মিডিয়াল সাইড দিয়ে যায় হচ্ছে মিডিয়াল লেমনিসকাস। ঠিক আছে, এটা ধরো মিডিয়াল লেমনিসকাস দেয়, এগুলো তুমি জানো। আর কিছু জানো কি? এটাই মেনলি জানো। তার মানে তুমি বারবার তুমি দেখবে ল্যাটারাল মেরুলারি সিনড্রোম, মেরুলার ল্যাটারাল সাইড চলে গেছে। মেরুলার ল্যাটারাল সাইড গেলে অবভিয়াসলি কন্ট্রোল্যাটারাল পেন টেম্পারেচার চলে যাবে, কারণ স্পাইনাল লেমনিসকাস দিয়ে কি যাচ্ছে? স্পাইনাল লেমনিসকাস দিয়ে যাচ্ছে হচ্ছে অপোজিট সাইডে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অপোজিট সাইডের পেন টেম্পারেচার যাচ্ছে স্পাইনাল লেমনিসকাস দিয়ে। তাই ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে অবভিয়াসলি অপোজিট সাইডের পেন টেম্পারেচার যেতেই হবে। যদি মিডিয়াল মেডুলারি বলো, আমি চোখ বন্ধ করে বলতে পারি যে মিডিয়াল মেডুলারি যদি হয়, তাহলে আমার মিডিয়াল লেমনিসকাস ভোগে গেছে। আমি যদি দেখি যে কোথাও কোনো একটা জায়গায় ডরসাল পন্টাইন সিনড্রোম, পন্সের ডরসাল সাইড গেছে, আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আমার মোটর সিস্টেম ইজ অ্যাবনর্মাল। ডরসাল পন্স গেছে, আমার হাত পা নাড়াতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার ভেন্ট্রাল পন্স গেছে, তাহলে আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ভোগে চলে গেছে। বোঝা গেল? যখনই ব্রেন স্টেম এফেক্ট করছে, ব্রেন স্টেমের যদি ডরসাল সাইড এফেক্ট করে, আমার মোটর সিস্টেম কোনোদিন এফেক্টেড হবে না, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এফেক্টেড হবে না। বলছি না কিছুই হবে না, কারণ কিছু কিছু মোটর যায় ডরসাল দিয়ে, কিন্তু সেগুলো পিরামিডাল ট্র্যাক্ট নয়, পিরামিডাল ট্র্যাক্টের কথা বলছি, যেটা মেন। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ভেন্ট্রালি থাকে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং ব্রেন স্টেম পড়ার জন্য। মিডিয়াল লেমনিসকাস, বুঝতেই পারছিস যে ব্রেন স্টেমে মিডিয়ালই যাচ্ছে, তাই যে কোনো মিডিয়াল সাইডেড লিশনে তোর মিডিয়াল লেমনিসকাস চলে যাবে। একটা মিডিয়াল লেমনিসকাস যায়, একটা এমএলএফ, এম ফর মিডিয়াল, এম ফর মিডিয়াল লেমনিসকাস, এম ফর এমএলএফ, এগুলো সব মিডিয়াল স্ট্রাকচার। মিডিয়াল লঙ্গিচুডিনাল ফ্যাসিকুলাস তাই বলে তো। তো এমএলএফও যাবে যদি মিডিয়াল সাইডেড যায়, আর যদি ল্যাটারাল যায় তার মানে স্পাইনাল লেমনিসকাস যাবে, যাবেই। এরপরে তুই পড়বি হয়তো, ওই দেখবি যে আমাদের ট্রাইজেমিনাল যে নিউক্লিয়াস, পড়বে এগুলো, যে ট্রাইজেমিনাল নিউক্লিয়াসও থাকে ল্যাটারালি, ব্রেন স্টেমে ল্যাটারালি থাকে। তার ফলে কী লাভ হয়, কী ক্ষতি হয়? আমাদের বডির পেন টেম্পারেচার যাচ্ছে হচ্ছে, আর মুখের পেন টেম্পারেচার যায় হচ্ছে ওই ট্রাইজেমিনাল নিউক্লিয়াসের থ্রুতে। তাতে কি হলো, কি গেল এলো? কিছু গেল এলো? সেটা গেল এলো জাস্ট বলে দিই, মানে যদিও আমার স্পাইনাল কর্ড পড়ানো শেষ, বাট এইটা তুমি বুঝে যাবে। যেরকম আমি বললাম যে এইখানে আমার স্পাইনাল লেমনিসকাস রয়েছে, যার থ্রুতে আমার বডির পেন টেম্পারেচার যাচ্ছে। সিমিলারলি আমি কি বললাম, যে এই সাইডেই তোমার ট্রাইজেমিনালের নিউক্লিয়াস রয়েছে। ট্রাইজেমিনালের আবার 3টে নিউক্লিয়াস রয়েছে, আমি অত ডিটেলস এখন যাচ্ছি না। 3টে নিউক্লিয়াস আছে, তলাটা স্পাইনাল নিউক্লিয়াস, মানে মেন নিউক্লিয়াস, মেসেঞ্জার, আর প্রচুর নিউক্লিয়াস আছে। এরা হচ্ছে মুখের সেন্সেশন নিয়ে যায়। কি সমস্যা হবে ব্রেন স্টেমে যদি এখানটা যদি এটা একটা ল্যাটারাল সাইড গেল, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, সাইডটা চলে গেল, কি হবে বলো তো? তোমার ট্রাইজেমিনালটা কিন্তু এই দিকেরই মুখের সেন্সেশন নিয়ে যাচ্ছে, আর এইটা কিন্তু অপোজিট দিকে নিয়ে যাচ্ছে, তাই তোমার মুখ সেই দিকেরই চলে যাবে, আর উল্টো দিকের পেন টেম্পার। এইটাকেই বলা হয় কি?
কি বলা হয় এটাকে, আমি ভুলে গেছি টার্মটা, এইটাকেই বলা হয় বল, মানে অপোজিট সেন্সারি লস হচ্ছে, এটাকে একটা টার্ম আছে আর কি, যাই হোক মানে একটা টার্ম আছে, মানে এক যে মানে ধর ডান দিকের মেডুলা গেল, ডান দিকের ল্যাটারাল মেডুলা গেল, তার ডান দিকের ফেসের পেন টেম্পারেচার পাবো না, আর বাঁ দিকের হাত পায়ের পেন টেম্পারেচার পাবো না। বোঝা গেল? টার্মটা ভুলে গেছি, বাট কনসেপ্ট হচ্ছে এটা। বাট এইটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে বোঝা গেল, তাহলে স্পাইনাল কর্ডই হচ্ছে আমাদের, আমি কেন স্পাইনাল কর্ড দিয়ে শুরু করলাম, কারণ যখন তোমার এই নিচটা ক্লিয়ার থাকবে, এইবার তুমি ব্রেন স্টেম তোমার ইজি হবে পড়া। আমরা আস্তে আস্তে নিচ থেকে ওপরে উঠবো, তাহলেই তুই পরের জিনিসগুলো বুঝতে পারবি। ওপর থেকে নামা কিন্তু খুব ডিফিকাল্ট, বাট নিচ থেকে ওঠাইস। এই যে তুই স্পাইনাল কর্ড বুঝে গেলি, এরপরের দিন কিন্তু মেরুলা অবলাঙ্গাটা বুঝতে তোর কোনো অসুবিধা হবে না। আমি যা বলছি না, বাট আমাদের মেরুলা অবলাঙ্গাটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে মেরুলা অবলাঙ্গাটাতে নিশ্চয়ই এখানে ওই নিউক্লিয়াস ব্যাসিলিস আর নিউক্লিয়াস কিউনিয়াটিয়াস রয়েছে, এইদিকে তোর হয়েছে, এদিকে একটা মিডিয়াল লেমনিসকাস রয়েছে, এদিকে একটা মিডিয়াল লেমনিসকাস রয়েছে। এই নিউক্লিয়াস ব্যাসিলিসটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আর ওই দিকেরটা এইদিকে আসছে, এবং এরা তারপরে উপরের দিকে উঠছে। এইদিকে আমার আছে স্পাইনাল লেমনিসকাস, সেটা তুই পেয়ে গেলি, এর সঙ্গে তুই ট্রাইজেমিনাল নিউক্লিয়াসটা পড়বি। এবং তুই আরো একটা জিনিস, মেডুলাতে আরো একটা জিনিস হয়, মেডুলাতে যে ওপর থেকে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আসছে, সেইটা আবার এদিকে চলে যায়, সেটা এরকম ভাবে নামে, আর এদিকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা এদিকে হয়ে নামে। তাহলে কিন্তু মেডুলা সম্পর্কে তোর ধারণা ক্লিয়ার। এবার মেডুলা যখন তুই বুঝে যাবি, তারপরে উপরে তুই পন্স ইজিলি, মিড ব্রেন মানে পন্স বুঝতে পারবি, তার উপরে তুই মিড ব্রেন, মানে সবসময় নিচ থেকে উপরের দিকে উঠতে হয়। এটাই হচ্ছে নিউরো অ্যানাটমি পড়ার স্টাইল। লোকে উল্টোটা করে বলে ডুবে যায়। নিউরো অ্যানাটমি সবসময় নিচ থেকে উপরের দিকে উঠতে। এই যে তুই তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে পেন টেম্পারেচার, এই যে আমি টাচ করলাম, তাহলে ভাবো একবার দাদা, এটা একবার মাথায় করে নাও। এই যে আমি একটা ব্যথা দিলাম, তাহলে এই হাতে ব্যথা দিলাম, হাত, তাহলে হাতের ব্যথাটা প্রথমে কোথায় গেল, স্পাইনাল কর্ডে গেল, স্পাইনাল কর্ডে গিয়ে ক্রস করে গেল 1-2 লেভেল ওপরে, ক্রস করে ওটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে উঠছে, ব্রেন স্টেমে পৌঁছাচ্ছে, নাম হয়ে যাচ্ছে স্পাইনাল লেমনিসকাস, পৌঁছে যাচ্ছে থ্যালামাসে, থ্যালামাস থেকে আমার সেন্সারি কর্টেক্সে চলে যাচ্ছে, ডান দিকের সেন্সারি কর্টেক্সে যাচ্ছে। বোঝা গেল? যদি এটাই হতো আমার যে পজিশন সেন্স, তাহলে এই যে পজিশন সেন্স, বাঁ দিকের পজিশন সেন্স, তাহলে এইটা স্পাইনাল কর্ডে যাচ্ছে, এটা হাত, তাহলে এটা যাবে কিউনিয়াটাসে, গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে না, কিউনিয়াটাস হয়ে সেম সাইডেই ওটা গিয়ে নিউক্লিয়াস কিউনিয়াটাস আছে মডেল অবলাঙ্গাটাতে, সেইখান থেকে ওটা ক্রস করছে, ক্রস করে মিডিয়াল লেমনিসকাস হয়ে উপরের দিকে ওটা থ্যালামাসে গিয়ে উল্টো দিকেরই নিয়ে যাচ্ছে। যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হয়, এই যে হাতটা নাড়াচ্ছি, কেন এই হাতটা নাড়াতে পারলাম, কারণ আমার ডান দিকের মোটর কর্টেক্স থেকে ফাইবার এলো, মেডুলাতে এলো, মেডুলাতে এসে বাঁ দিকে চলে গেল, বাঁ দিকে গিয়ে স্পাইনাল কর্ড হয়ে নামলো, এবং মোটামুটি যেটা হাত, তার মানে এটা মোটামুটি ওই সার্ভাইকাল লেভেল থেকে আমার এটাকে কন্ট্রোল করলো। তার মানে যদি আমার ধরে নিলাম এটা মোটামুটি আঙুল, তো তার মানে C6 C7 এইসব হবে, তার মানে যদি আমার কোনোভাবে C1টা ভোগে চলে যায়, এটা ধরো C1 ভোগে চলে যাচ্ছে, তার মানে এইটার পর থেকে আর কিছু আসছে না নিচে, তার মানে আমার যে এই যে আঙুলটা নাড়াচ্ছি, C7 দিয়ে ধরো আঙুল নাড়াচ্ছি, তাহলে C7 এর মোটর নার্ভ ঠিক আছে, মোটর নিউক্লিয়াস ঠিক আছে, মোটর নার্ভ ঠিক আছে, এরা আমার আঙুলকে নাড়াতে পারে, কিন্তু এর উপরে আর কোনো কন্ট্রোল নেই। তার মানে স্প্যাস্টিক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কারণ ইউএমএন পলিসি হয়ে যাবে আমার। তাই যে লেভেলে হচ্ছে সেই লেভেলে এলেভেন, তার নিচের লেভেলে ইউএমএন, এবং এটাকে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম বলে। সো দ্যাটস ফর টুডে। আশা করা যায় বোঝা গেল মোটামুটি।